আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে ভিন্নভাবে, থাকছে না ১৯তম। এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। এ পর্যন্ত ১৮টি নিবন্ধন পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আসন্ন শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ১৯তম হওয়ার কথা থাকলেও সেটি নাও হতে পারে। এক্ষেত্রে নতুন করে প্রথম থেকে শুরু করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে ২ ধাপে পরীক্ষা সম্পন্ন করা এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসাব করা অন্যতম। এই দুটি পরিবর্তনের কারণে পুরো নিবন্ধন কার্যক্রমের চিত্রই বদলে যাবে। এই জন্য আসন্ন বিজ্ঞপ্তিতে ১৯তম শিক্ষক নিবন্ধন কথাটি না রাখার সম্ভাবনা রয়েছে। এটি কেবল শিক্ষক নিবন্ধন কিংবা অন্য কোনো নামে অবহিত করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক নিবন্ধনের কার্যক্রমের অনেক কিছুই পরিবর্তন আনা হচ্ছে। ফলে নামের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। হয়তো ১৯তম শিক্ষক নিবন্ধন থাকবে না, প্রথম থেকে শুরু করা হতে পারে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি হতে পারে জুলাইয়ে। শিক্ষক নিবন্ধনের বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করলেও এই বিষয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। এই মতামত পাওয়ার পরপরই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। আগামী জুলাই মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে এনটিআরসির সচিব এম রিজওয়ানুল হক, শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন সনদ অর্জনের মাধ্যমে। এ পর্যন্ত ১৮টি নিবন্ধনের মাধ্যমে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়েছে এনটিআরসিএ।